তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব একটি অঙ্কের শর্টকাট ট্রিক। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে না, একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলধারটি খালি হবে। তো এটা দেওয়া আছে। তো দেখো, তাহলে প্রথম নলটা কি বলছে না, প্রথম নল আমি ধরলাম এ নল। এ নল কি করছে না, একটা খালি করছে, তাহলে 30 মিনিটে খালি করছে, ঠিক আছে। আরেকটা নল ধরো বি নল। বি নল কী করছে না, ওই জলাধারটাকে কত 45 মিনিটে খালি করছে। তাহলে দুটোই খালি করছে, ওই জন্য আমি সাইনগুলো কী দিলাম মাইনাস। এবার দেখো এদের ক্যাপাসিটি কত, মানে এটা লসাগু বার করবো, 30 আর 45-এর লসাগু নেবো, টোটাল ক্যাপাসিটিটা বার করবো ওই জলাধারের। তাহলে 30 আর 15 লসাগু করলে কত হয় 90। তাহলে এটা হচ্ছে 90 লসাগু, মানে 30 করে যে খালি করছে সে কত মিনিটে খালি করবে 3 মিনিটে, ঠিক আছে। আর যে 45 করে করছে সে কত মিনিটে করবে 2 করে। তাহলে দুটা নলকে যদি এবারে একসাথেই খুলে দেওয়া হয় তাহলে কী হবে, কত করে খালি করবে না 3 + 2, তারা 1 মিনিটে কত খালি করবে 5 ইউনিট করে, ঠিক আছে। কিন্তু টোটাল ক্যাপাসিটি কত আছে 90। তাহলে 90কে টোটাল হচ্ছে 90 ইউনিট। তাহলে 90 ইউনিট জলটাকে 5 ইউনিট করে যদি খালি করে মিনিটে, তাহলে কত মিনিট লাগবে না 18 মিনিট। 18 × 5 = 90। তাহলে অ্যান্সার কত হলো 18। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি করলাম আরেকবার দেখো, কি বলেছে যে এ নলটা 30 মিনিটে খালি করছে, আরেকটা নল দ্বিতীয় নল আমি ধরে নিলাম এ আর বি। তাহলে দ্বিতীয় নলটা 45 মিনিটে খালি করছে একটা জলাধারকে। তাহলে প্রথমে যে 30 করে খালি করছে সে, তাহলে এবার আমরা টোটাল জলাধারের ক্যাপাসিটিটা বার করব, মানে তার কতটা জল ধরে। তাহলে এই দুটো লসাগু করে আমরা কী বার করলাম, তার ক্যাপাসিটিটা বার করলাম, মানে জল ধারণ ক্ষমতাটা। তাহলে দেখলাম 90 ইউনিট জল ধারণ করে। যে 30 মিনিটে খালি করছে সে মিনিটে কত ইউনিট করে জল খালি করবে 3 ইউনিট করে। আর যে 45 মিনিটে খালি করছে পুরোটাকে, তাহলে সে একা কত খালি করবে 2 ইউনিট করে মিনিটে। এবারে দুটোকে যদি একসাথেই করা হয়, মানে দুটোকে যদি একসাথেই খুলে দেওয়া হয় তাহলে তারা কত মিনিট একসাথে কত ইউনিট খালি করবে 3 আর 2 5 ইউনিট, ঠিক আছে। আর টোটাল ইউনিট কত আছে 90 ইউনিট খালি করতে হবে। তাহলে 5 করে যদি করে তাহলে 90 ইউনিট করতে কত সময় লাগবে 90/5 18 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।